না তাকাতে হাসলি কেন বল, না বলাতে কাঁদলি কেন বল। প্রজাপতি ট্যুর এই সংটা মানে শোনার জন্য আমি এক্সাইটেড ছিলাম, অপেক্ষায় ছিলাম আমি কতক্ষণ গানটা রিলিজ হবে। আজকে শেষমেশ গানটা রিলিজ হয়ে গেল। গানটা শুনলাম পুরোটা, এবার সেই সংটার রিয়াকশান দেওয়ার পালা। কেমন লাগলো গানটা? আমার কাছে, আমাদের দুজনের কাছে বেশ বেশ ভালো লেগেছে। উপরই পাওনা হচ্ছে অনেক দিন পর জিৎ গাঙ্গুলিকে ফিরে পাওয়া। জিৎ গাঙ্গুলিকে অনেক দিন আগেই আমাদের পাওয়া উচিত ছিল। মধ্যিখানে জিৎ গাঙ্গুলি হারিয়ে গেছিলেন। অনুপম রায়, তারপরে রণজয়, আরও অনেক কেউ যারা যারা নতুন নতুন আসছেন, সেখানে কোথাও গিয়ে জিৎ গাঙ্গুলি হারিয়ে গেছিলেন। আমার কোথাও গিয়ে মনে হয়েছিল জিৎ গাঙ্গুলি এবং জুবিন গার্গ এই মানুষ দুটো কোথাও গিয়ে যেন হারিয়ে যাচ্ছেন। এখনকার সিনেমাতে এদের গান ব্যবহার হচ্ছে না। আর জুবিন গার্গকে তো ফিরে পেলাম না, হুম, কিন্তু এখন জিৎ গাঙ্গুলিকে ফিরে পেলাম, এটা আমাদের কাছে একটা স্বস্তির খবর। তো যারা মানে জিৎ গাঙ্গুলির গানের ভক্ত শ্রোতা, আগেকার দিনে জিৎ গাঙ্গুলি যেরকম একটা টোন এনেছিলেন গানের, মানে একটা আলাদা মানে ভাইবটাকেই পুরো চেঞ্জ করে দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। সেই জিৎ গাঙ্গুলির গান অনেক দিন পর শুনতে পাচ্ছে। আমার কোথাও গিয়ে মনে হতো যে জিৎ গাঙ্গুলি যখন সৃজিত মুখার্জির সিনেমাগুলো বেরোতো, জিৎ গাঙ্গুলির অনেকদিন আগে পুরনো ইন্টারভিউর কথা বলছি, জিৎ গাঙ্গুলিকে যখন একজন প্রশ্ন করেছিল, জিৎ গাঙ্গুলি সেখানে উত্তর দিয়েছিলেন কোনো একটা মিডিয়াকে, যে সৃজিত মুখার্জি বা আরও যারা পরিচালক তাদের নাম করে, যে এনারা তো আমাকে ডাকেন না। আমার কোথাও গিয়ে মনে হয় জিৎ গাঙ্গুলিও আলাদা টোনে সুর করতে পারবেন। আর সেই জিৎ গাঙ্গুলি কিন্তু বাপি বাড়ি যা ছবিতে বোম্মাদা যখন মানে তাকে মানে সুযোগ দিয়েছিলেন, বাপি বাড়ি যা ছবিতে বোম্মাদা বলেছিলেন একটা অন্যরকম কাজ করতে হবে, জিৎ গাঙ্গুলি কিন্তু করেছিলেন। সেখানেও কিন্তু তিনি অন্যরকম কাজ করেছিলেন। তিনি কিন্তু আর সেভাবে বড় কোনো কাজের সুযোগ পাননি, বড় কোনো প্রজেক্টে। এখানে জিৎ গাঙ্গুলি প্রমাণ করলেন যে তিনি হারিয়ে যাননি, তিনি এখনো মানে আলাদা টাইপের গান করে দেখাতে পারবেন। এই গানটা নিতান্তই প্রেমের গান। আর যেখানে মানে প্রেমের গান, সেখানে মানে দেবদা এবং ইদিকার মানে ঘনিষ্ঠ যে মুহূর্তগুলো দেখতে পাচ্ছে, খুব ভালো লাগছে। অসাধারণ অসাধারণ। যে রোমান্টিক সিনগুলো দেখতে পাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে দেবদা মানে নিজে চাউমিন বানাচ্ছে। দেবদা তো এই সিনেমাটায় মানে রান্না করতে ভালোবাসেন। সে মানে ওই কাজটাই করে, ওটাই ওই জব, একটা হোটেলের মানে আহ, হ্যাঁ। শেফ। তো সে কথায় কথায় রান্না করে দিচ্ছে চাউমিন, ঝালমুড়ি। এদিকে হ্যাঁ ঝালমুড়ি। এখানে আমরা যখন প্রেম করতে যাই তখন সেখানে আনাচে কানাচে যে জিনিসগুলো বিক্রি হয় সেগুলো দেবদা কিনছে না, সেখান থেকে চটপট বানিয়ে দিচ্ছেন। যদিও অবশ্যই এটা সিনেমার বাস্তবেই সম্ভব, সিনেমার আর বাস্তব দুটোকে যদি আমি কখনোই তুলনা করতে পারবো না, একসাথে করতে পারবো না, কারণ এটা সম্পূর্ণই আলাদা। যাই হোক, এই মুমেন্টগুলো কিন্তু ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। ইদিকার প্রত্যেকটা লুক ভালো লাগছে, তার এক্সপ্রেশন। আর ইদিকার সঙ্গে দেবদার যে বিয়ের সিনটা, মানে তাকে বিয়ের সিনে যথেষ্ট ভালো লাগছে। খাদানেও দেখেছিলাম যে বিয়ের সিনটা, এখানেও বেশ 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 ভালো লাগছে। তো ইদিকার সঙ্গে দেবদার একটা মানে জুটি তৈরি হোক আমরা চাই, যে দেবদা এবং ইদিকার একঘেয়েমি ব্যাপারটা যাতে না আসে, তার জন্য একটু গ্যাপিং দিয়ে সিনেমা করতে হবে, কিন্তু দেবদা এবং ইদিকার একটা জুটি তৈরি হোক। আসলে এই গানটার মধ্যে, এই প্রেমের গানটার একদম আলাদা টাইপের প্রেমের গান, ভীষণ অনুভূতি দিয়ে গানটা, ভীষণ হার্ট টাচিং গানটা। দেবদার বিয়ে হচ্ছে, বিয়ের পরে তার যে রোমান্টিক মুহূর্তগুলো কাটছে বউয়ের সাথে, সেগুলো দেখানো হয়েছে। তো এই সিনেমায় আমি আগেও একটা ভিডিও করেছিলাম, আমার মনে হয় কোথাও একটা, যে ইদিকা দেবদার ওয়াইফ ছিল, সে কোথাও গিয়ে একটা কোনো কারণবশত মারা গেছে হতে পারে। যদিও এই সিনেমার চিত্রনাট্যকার সেই জল্পনা উড়িয়ে দিয়ে বলেছেন যে এটা ছাড়া অন্য কিছু ঘটতে পারে, কিন্তু আমার মন বলছে এরকম হবে যেহেতু হয়তো। জ্যোতির্ময়ী আর একটা নায়িকা আছে, সেই জন্য আবার আমাদের আবার এমনও হতে পারে, যদি শুভদীপ যে চিত্রনাট্যকার সে যে বলছে অন্য কিছু হতে পারে, আবার এমনও হতে পারে, তার কথা যদি সত্যি হয় তাহলে এমনও হতে পারে যে ইদিকা কোথাও ছেড়ে চলে গেছে, সে সিঙ্গেল ফাদার হিসেবে রয়ে গেছে, মানে এটা জ্যোতির্ময়ের একমাত্র জ্যোতির্ময়ের এন্ট্রি হয়েছে, বা পরে ইদিকা আবার আসবে, এমনও হতে পারে। এখন সিনেমাটা না দেখলে বোঝা যাবে না, তবে যেটুকু আমরা দেখতে পেয়েছি
আর মিঠুন চক্রবর্তীকে একটা সিনে দেখতে পেয়েছি যে দেবদার সঙ্গে যখন বিয়ে হচ্ছে মিঠুন চক্রবর্তীর উপস্থিতি সে যে বাবা হিসেবে বিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু প্রজাপতির 2 আর প্রজাপতির গল্প কিন্তু আলাদা। এটা কিন্তু পরের মানে শেষ হয়ে যাওয়া গল্প থেকে শুরু নয়, দুটো কিন্তু আলাদা গল্প, ঠিক আছে? তো এটা নিয়ে কনফিউশন করলে চলবে না। তো এবার দেখা যাক, আমার তো গানটা বেশ ভালো লেগেছে। জিদ্দাকে অনেকদিন পর ফিরে পেয়েছি, আর যে লাইনগুলো সত্যি অসাধারণ, যেমন মিউজিক তেমন গান, তেমনি গানের কথা, পোষণের লেখা এবং জিৎ গাঙ্গুলির সুরে। আর এই ছবির ডিরেক্টর হচ্ছে অভিজিৎ সেন, বেঙ্গল টকিজ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সহ প্রযোজনা। তো এবার তোমাদের কি মনে হয়, সিনেমাটা কি প্রজাপতির মতন হিট করতে পারবে? এখন সময়ই বলবে সেটা। আর অবশ্যই কমেন্ট করে জানাও চ্যানেলটাকে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করে রাখো আর আমাদের ভিডিও দেখতে থাকো। আমার ইনস্টা আইডি হচ্ছে paushali.das31। আর আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে চিঙ্কি বাবু 2531। আমাদের কাপেল ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুপ্রিয় পৌশালী, ওখানে গিয়ে তোমরা ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো ততক্ষণে থেকো। নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো। গানটা কারা কারা শুনলে অবশ্যই জানাও আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো।